পুলিশের হাতে ধৃত দুষ্কৃতীরা ভাড়াটে খুনি হলে কেউ তাদের ভাড়া করে এনেছে, সেই কেউটাকেই খুঁজতে হবে পুলিশকে। সোমবার মালদা এসে মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডের কার্যত এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদায় খুন হন তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। দুষ্কৃতীরা তাকে তার ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে খুব কাছ থেকে পরপর একাধিক গুলি করে খুন করে। এই ঘটনা তদন্তে নেমে পুলিশ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এবং পলাতক 2 সন্দেহভাজন দুষ্কৃতীকে ধরতে তাদের নামে হুলিয়া জারি করে। এই পরিস্থিতিতে সোমবার খুনকাণ্ডের 4 দিন পর মালদায় আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মালদায় পা রেখে সোজা নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়ি যান। তিনি বাড়িতে যাওয়া মাত্রই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত নেতার স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। প্রথমে মন্ত্রী তাকে সমবেদনা জানান, এরপর চৈতালি ঘোষ সরকার সহ তার ছেলের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। ওই সময় নিহত নেতার পরিবারবর্গ মন্ত্রীর কাছে কাঁদতে কাঁদতে সুবিচার দাবি করেন। আমার দাদা মারা গেছে দিদি, আমাদের গার্জিয়ান দিদি, আমাদের কাছে দাদা ছাড়া কেউ নাই। এখন এত বড় অন্যায় আমার দাদার সঙ্গে কে করলো, বিচার চাই দিদি। এরপর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিহত নেতার স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। ওই সময় তিনি ঠিক কী বলেছেন শুনুন তার মুখ থেকেই। পরিবারে বলছে যে পিছনে বড় মাথা থাকতে পারে, ও বলেছে, ও মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে, পুলিশের তদন্ত আরো পরিষ্কার হবে সেটা। কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়া করে নিয়ে তাদেরকে খুঁজবে পুলিশ প্রশাসন। নিরাপত্তা সরিয়ে দেওয়াটা কি উচিত হয়েছিল পুলিশ প্রশাসনের? মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে, সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছেন। আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে। আমি জানি না, গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক, কিংবা গোষ্ঠী হোক, ধরা পড়বে। দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসা করত। এই মুহূর্তে আমি কারোর নাম বলতে চাইছি না, বলার মতো অবস্থায় নেই। একটু অপেক্ষা করলে হয়তো পুলিশের মাধ্যমে সামনে আসবে। মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুন কাণ্ডে সোমবার কার্যত এমনটাই বললেন নিহত নেতার স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, কোনো ছোটখাটো ঘটনা নয়, একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা, সেই সমস্ত আসল সামনে বহু জনকে দেখতে পাচ্ছি, প্রত্যেকদিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করা সেটা যেন দিদি করেন। আর আপনারা রয়েছেন, আপনাদের উপরে বিশ্বাস ভরসা যে সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবে ছাড়া না পায়। এখনো পর্যন্ত পুলিশের তদন্ত নিয়ে কি বলবে? পুলিশের তদন্ত করছে, আমি অপেক্ষায় আছি যে আসল দোষী তাকে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আমি আমার ছেলে বলছি, একটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে সম্প্রতি দুলাল সরকারের কাছে বার্তা এসেছিল যে তাকে তিনি কোনো বড় পদ পেতে যাচ্ছে, তাহলে কি দলের কেউই নিজের স্বার্থের জন্য তাকে সরিয়ে দিলেন? এটা হতে পারে যে এই কারণেও আছে, সাথে আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে, যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা,
তার থেকেই এই ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে। উনি বড় পদে যাচ্ছেন। হ্যাঁ, এই ঘটনাটা সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। সেটা দলের নয়, আমি এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। ওনাকে সরিয়ে দিত দলেরই একাংশ লাভবান হওয়ার কথা। দেখুন, রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। যারা এই জিনিসটা ঘটিয়েছে তারা কীরকম মানুষ সেটা আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে, এবং প্রত্যেকেই একেবারেই পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে কে বা কারা করেছে। বাকিটা পুলিশ তার এভিডেন্স নিয়ে সেই পৌঁছবে ঠিক জায়গায়। এবং আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো যেন কোনোভাবে কোনো প্রলোভন দিয়ে অথবা কোনো রকম চক্রান্ত করে আসল দোষীরা যেন লুকাতে না পারে, সেটা আপনারাও একটু নজর রাখবেন। আপনারা যাকে মনে করছেন, দেখুন, দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো এটা আপনারাও বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না, আমি বলার মতো এই অবস্থায় নেই এই মুহূর্তে। এটা আরেকটু অপেক্ষা করেন, আমি আশা করছি পুলিশের মাধ্যমে আপনাদের সামনেই হয়তো আসবে।